আসসালামু আলাইকুম, আমি মাস্টার তারিফ আজিজ। আজকে আমাদের বৃহস্পতিবার আমরা যে ফাতিয়া করি, পয়লা বৈশাখের মেলা যেখানে হয়, আজকে প্রচুর লোক। এই ফখরুদ্দিন শহরবর্দীর দরগা, এই যে লোকের সমাগম চারিদিকে। বাচ্চা, আজকে রান্না হয়েছে খিচুড়ি। খিচুড়ি রান্না হয়েছে। নাই নাই তো দাঁড়া অল্প। তো আমরা চেষ্টা করছি এখানে প্রতি বৃহস্পতিবার একটা ফাতিয়া করতে। আপনারা সবাই জানেন যে এখানে কাজ এসেছে 24 লাখ। এই চারিদিকে এই যে বাউন্ডারির এই যে খুঁটি দেখা যাচ্ছে, এই খুঁটি এখানে কাজ শুরু হয়েছিল গত বুধবার। এখানে বিষয় হলো, টোটাল আমরা যখন মাজার করি তখন 38 শতক জমি ছিল। তো সেই জমিটাও আবার যে খাদিম ছিল সে নিজের নামে করে নিয়েছে, এবং পরে মাপতে গিয়ে আমরা আরও 20 শতক জমির হদিশ পাই। তো তারপরে যে জমি কিনে নিয়েছে তাকে বলা হয়, তো সে 6 শতক জমি বাদে বাকিটা ছাড়তে রাজি হয়। তো সেই মোতাবেক আবার বুধবার কাজ চালু হয়। তো বুধবার কাজ চালুর সময় কাজ করতে করতে হঠাৎ আবার কাজ বন্ধ করে দেওয়া হয়। কেন? যে উনি আরও জানাবেন যে ওনার কাছে জমি বেচেছে কটা, তারা দেখাবেন আর কি। এর আগে একদিন দেখিয়েছিল, তারপরেও যে কতটা আমি ছাড়বো না ছাড়বো, এবং আরও অনেক কথা বলেছে যে এখানে বেশি মাতব্বরি করতে আসলে কাজ বন্ধ করে দেবে, এবং আমরা যারা এখানে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজগুলো করছি, বৃহস্পতিবার করে মিলাদ করছে, ফাতিয়া করছি, সবার কাছে টাকা কালেক্ট করে। তো সেখানে যিনি আগে সেবায়েত ছিল তার মধ্যে একজন ভাই, সে এসে বলছে আমরা এখানে কেন আসছি প্রত্যেক দিন। মানে ওনারা চান যে যেমন লুটে পুটে খাওয়া চলছে 100 বছর ধরে, তো সেই লুটে পুটে খাওয়াটা আবার চলুক, এখানে মাজারের কোনো উন্নয়ন না হোক। তো আরও অনেক কথাই আছে, সেগুলো না হয় বললাম না। তো অনেকে আইনের ভয় দেখাচ্ছে, তো তাদের আমি বলি যে সুপ্রিম কোর্টটা কিন্তু আমার দেখা আছে। সুপ্রিম কোর্ট থেকে এসেছি, মামলা জিতে এসেছি। আইনের ভয় আমাদের অন্তত দেখায় না, কারণ এটা পীরের সম্পত্তি। পীরের সম্পত্তি যে বিক্রি করেছে সে যেমন অপরাধী, যে কিনেছে সেও অপরাধী। তো পীরের সম্পত্তি পীরের কাছেই থাকা ভালো। তো এটাই বলবো সবাইকে, যে সবাই অবশ্যই সহযোগিতা করুন পীরের সম্পত্তি এবং কাজ যেন হয়, কারণ পীরের মার কিন্তু খুব কঠিন। আপনারা হয়তো শুনেছেন এই পীরের অনেক কেরামতি, যে এই পীরের সাথে বেশি বেশি করেছে সে তার সমস্যা। তো আমি সবাইকে বলবো যে এখানে বৃহস্পতিবার ফাতিয়াতে সবাই অবশ্যই শরিক হবেন, এবং শুধু আমাদের ভরসা করলে হবে না, যারা এলাকার সমস্ত মুসলিম সমাজকে বলবো যে এসে যেন কাজটা হয়, পীরের জমি তার নামে যায়, এবং আরও যে জমি আছে সেই জমিটাও যেন উদ্ধার করা যায়। সেটা শুধু আমার আর এরা কমিটি আছে, ফায়েজ মৌলানা মুস্তাক বা প্রতিটা সমাজ থেকে তাদের বিষয় না, সমস্ত গ্রামের লোকের বিষয়। আমরা চাচ্ছি এই মাজারটা উন্নয়ন হোক। এখানে 100 বছরে কিছু হয়নি। এখানে উরুষের আগের লোক নাম জানতো না, আন্ডিয়া পীর, জেট পীর এসব নাম বলতো। তো কিয়ামুদ্দিন পীর সাহেবকে এনে মুরাকাবা করে নাম বের করা হয়েছে, ফখরুদ্দিন শহরবর্দী, ইনি খলিফা মহসুর। তো সেগুলো অনেকের পছন্দ হচ্ছে না, কারণ স্ট্রিট কিছুজন লোকের পছন্দ হচ্ছে না, যারা এখানকার বেনিফিশিয়ারি বলতে তাদের পছন্দ হচ্ছে না যারা নিজের নামে জমি করে নিয়েছে, এবং তাদেরও পছন্দ হচ্ছে না যারা জমি ছাড়তে চাচ্ছে না। তো সমস্ত ওরকম বিতর্ক ফেলে বলবো পীরের সম্পত্তি, তো নিজের ভেবে চিনতে আপনারা জায়গাটা
ছেড়ে দিয়ে কাজটা যেন সম্পূর্ণ হয়। এবং আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে আপনারাও আসুন। আমরা সবার কাছেই চাঁদা নিচ্ছি, আপনারাও এগিয়ে আসুন। কারণ যেই কাজটা 100 বছর ধরে হয়নি, সেটা যদি কিছুজন এগিয়ে এসে আমরা করছি, তো সেই কাজে আমার মনে হয় যে সহযোগিতা করাই উচিত সবাইকে। তো আমরা চেষ্টা করছি, সবাই অবশ্যই সঙ্গ দিন। এবং রান্নাবান্নার লোক পাওয়া যাচ্ছে না, কেউ যদি রান্নাবান্নার জন্য এগিয়ে আসতে চান বৃহস্পতিবার করে, তাহলে আপনি এগিয়ে আসবেন। কেউ যদি সমস্ত দায়িত্ব নিয়েও এটা করতে চান, তাহলেও করবেন। আমরা শুধু চাই যেন মাজারের কাজ হোক। আমাদের এটাই, আমরা পীরভক্ত মানুষ, আমাদের এটাই মেন উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা। এই মাজার যেন গম্বুজ হয়, ওই মাজারও যেন গম্বুজ হয় এবং বাউন্ডারি হয়, বাথরুমের ব্যবস্থা হয়। বলতে গেলে অনেক কথা। ইনার নামে যে 4.5 বিঘা জমি আছে, সেই জমি দিয়েই অনেক কিছু করা যায়। যদি টেন্ডার দেওয়া যায়, সেই জমিটাই কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা, মানে ধরুন যে 1 বছরে বা 2 বছরে তুলে নিয়ে অনেক কিছু করা যেতে পারে। বা মেলায় অনেক টাকা কালেকশন হয়। তো করার ইচ্ছা আর মানসিকতার দরকার। তো যারা এগিয়ে থাকছে তাদের মনোবল ক্ষুণ্ণ না করে আশা করি সবাই পাশে দাঁড়াবেন। কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।